নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। লোকসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতে কি কোনো নাটকীয় ঘটনা ঘটতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এয়ার অ্যাপারেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কি রাজ্য মন্ত্রিসভায় যোগ দেবেন? এই জল্পনা তুঙ্গে। কোথা থেকে এই জল্পনা দানা বাঁধছে তারও কিন্তু নির্দিষ্ট কারণ আছে। রাজনীতি সবসময় বিটুইন দ্য লাইনস হয় এবং সেখান থেকে এই জল্পনা অনেকের মনে দানা বাঁধছে যে হলেও হতে পারে। কি সেই? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতারা মন্ত্রীরা প্রকাশ্যে নিজেদের মধ্যে বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে বা লেগেছে, যারা যারা জেলে গেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো দিনের সঙ্গী। 2011 থেকে 21 এই কাল পর্বে তারা যা কাণ্ড করার করেছেন। কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি দলের রাশটা নিয়েছেন 2021-এর পর, তখন কিন্তু সেভাবে দুর্নীতির অভিযোগ সামনে আসেনি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 21 এই সময়ে যা চলেছে, যে দুর্নীতি হয়ে থাকুক না কেন, তার দায় তৃণমূলের নতুন প্রজন্মের ঘাড়ে বর্তায় না। তারা সেই দায়িত্ব বা দায় নিতেও চান না। তাদের অনেকে এক ধাপ এগিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো 13-14 বছর মুখ্যমন্ত্রিত্ব সামলালেন, এবার তিনি জাতীয় রাজনীতিতে মন দিন। তিনি 7 বারের সাংসদ, সর্বভারতীয় তার পরিচিতি আছে। তিনি বিজেপি বিরোধী লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিন আর কুর্সিটা অভিষেককে ছেড়ে দিন। অভিষেকের ঘনিষ্ঠ অনেকেই এই কথাটা নিজেদের মধ্যে বলেন, চুইয়ে চুইয়ে বাইরে আসে। শোনা যায় যে অভিষেকও নাকি এই বিষয় নিয়ে দলনেত্রীর সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু দলনেত্রী তাতে সম্মত হননি। অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়া এই মুহূর্তে সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কুর্সি কাউকে ছাড়বেন না, সেটা বুঝতে পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠরা নাকি এখন উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করছেন। মানে তার চাপ সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, যে অভিষেকের অনুরাগীরা যে এই অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু এখনো উপমুখ্যমন্ত্রী হিসাবে অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটে সামিল করবেন কিনা, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চান যে অভিষেক মন্ত্রিসভায় সামিল হন, 1-2 গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলান, কিন্তু উপমুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাউকে বসাতে চাইছেন না। আবার পরামর্শদাতা সংস্থার পরামর্শ হলো এই, অভিষেক যদি মন্ত্রিসভায় যান তাহলে পুলিশ, সাধারণ প্রশাসনের উপর তার নিয়ন্ত্রণ আরো বাড়বে। ধরুন এখন তিনি যদি কোনো পুলিশ কর্তার সাথে কথা বলতে চান, সেটা হয়তো তিনি ফোনে বলতে পারেন, কারুর মাধ্যমে বলতে পারেন, তার ইচ্ছের কথা জানাতে পারেন। তিনি চাইলেই কোনো পুলিশ কর্তা তার দপ্তরে আসবেন না, তারা বাধ্য নন। কিন্তু অভিষেক যদি মন্ত্রিসভার সদস্য হন, তাহলে কিন্তু তিনি তলব করলে প্রশাসনের কর্তারা উপস্থিত হতে বাধ্য, এটা নিয়ম। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে প্রশাসন পরিচালনার কাজে অভিষেক ঢুকে যেতে পারবেন, যেটা তার ইচ্ছা আছে, এবং একই সঙ্গে তার অনুগামীদের আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গীরা 2-1 জন যা এখনো আছেন, তারা আস্তে আস্তে অবসরের গ্রহে চলে যাবেন।
আর অভিষেক মন্ত্রিসভায় প্রবেশ করলেই তাকে ঘিরে একটা নতুন বৃত্ত তৈরি হবে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্ত থেকে বেরিয়ে কেউ সেই নতুন বৃত্তে নিজেদের যুক্ত করবেন, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদে বা নিজেদের উচ্চাশা পূরণের স্বপ্নে বিভোর হতেই পারে। এখন যে অভিযোগটা ওঠে যে প্যারালাল দুটো ক্ষমতা কেন্দ্র, একটা নবান্ন, একটা কামাক স্ট্রিট, আর অভিষেক যদি সরাসরি মন্ত্রিসভায় যোগ দেন তাহলে আর ওই কামাক স্ট্রিট আর নবান্ন থাকবে না, নবান্নই হবে, কিন্তু দুটো ক্ষমতা কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা বলছেন যে এরকম উপমুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে খুব গুরুত্ব দিয়ে ভাবছেন না, কিন্তু অভিষেককে মন্ত্রিসভায় সামিল করার ইচ্ছা যে তার নেই তা নয়, কিন্তু উপমুখ্যমন্ত্রী নয়, কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা তাকে এই বলে সতর্কও করেছেন যে এই মুহূর্তে অভিষেককে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দিলে প্রশাসন চালাতে তার সমস্যা হতে পারে। দেখুন, রাজনীতি সম্ভাব্যতার শিল্প, নানা রকম খবর উড়ে বেড়ায়, সব খবরকে কিন্তু হাওয়ায় উড়িয়ে দেওয়া যায় না, সব খবর যে গুজব তাও নয়, অনেকটা গুজব থাকে, আবার এই খবরের মধ্যে অনেক সত্যতাও থাকে। একথা ঠিক যে অভিষেকের অনেক অনুরাগী মনে করেন যে অভিষেককে এখন আরো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা উচিত, প্রশাসনে তাকে নিয়ে আসা উচিত, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া উচিত এবং প্রয়োজনে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া উচিত। এটা অভিষেকের অনুগামী যারা নেতা আছেন, বিধায়ক আছেন, কেউ কেউ মন্ত্রী হয়েছেন, তারা সর্বান্তকরণে চান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাচ্ছেন যে টাইম ইজ নট রাইট, আরো সময় প্রয়োজন, আরো দেখে নিতে চাইছেন তারা অভিষেকের রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা ইত্যাদি। এই যে অভিষেক কামাক স্ট্রিটে বিভিন্ন জেলার প্রতিনিধি, জনপ্রতিনিধি নিয়ে বৈঠক করতেন, সেটাও নাকি শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা পছন্দ করেননি। আপাতত সেই বৈঠকগুলো বোধহয় হচ্ছে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা হচ্ছিল যে আর একটা বিকল্প সমান্তরাল ব্যবস্থা তৈরি হতে চলেছে, যেটা তিনি একেবারেই পছন্দ করছিলেন না। এইরকম একটা পরিস্থিতি। লোকসভা নির্বাচনে মমতা চেয়েছিলেন কংগ্রেসকে 4-5টা আসন ছাড়তে, কারণ তিনি বুঝেছিলেন যে কংগ্রেস পাশে থাকলে মুসলমানদের কাছে একটা পজিটিভ বার্তা যাবে। কিন্তু অভিষেক কোনো সমঝোতার পক্ষপাতী ছিলেন না। কারণটা বুঝতে পারছেন নিশ্চয়ই, কেন সমঝোতার পক্ষপাতী ছিলেন না। অনেকে এটাও আবার বলছেন যে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হলে বিজেপি তো উল্লসিত হবেই, কারণ বিজেপি তৃণমূলের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এখানে ক্ষমতা দখল করতে চায়। বাম কংগ্রেসও তাদের ফল যাই হোক না কেন তৃণমূলের দাবদাবা কমলে তারা খুশি হবে, কিন্তু আরো 1-2জন খুশি হতে পারে, যদিও তাদের খুশি তারা কখনোই প্রকাশ করবেন না, মুখে দুঃখের হাসি ঝুলিয়ে রাখবেন। তারা কারা সেটা বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী বিপর্যয় হলে বিরোধী রাজনৈতিক দল তো খুশি হবেই, কিন্তু আরো কেউ বা কারাও খুশি হতে পারেন তাদের ভবিষ্যতের কথা ভেবে। তারা কে বা তারা কারা সেটা বোঝার জন্য আপনাদের নিশ্চয়ই रॉकेट साइंस से पारदर्शी होते হবে না। समझदारों के लिए इशारा ही काफी होता है।